প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। গতকালকে একটা খবরে দেখলাম আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখন হয়ে গেছে ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল। সেই ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের যারা আইন বিশেষজ্ঞ আছেন, যারা অ্যাডভোকেট আছেন, যারা বিচারক আছেন, সবাই আপনার জামাতপন্থী লোক। জামাত চাচ্ছে, জামাতের যাদের এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষ হয়েছে, ওনারা চাচ্ছে এই আদালতে আওয়ামী লীগের নেতাদেরও বিচার কাজ করতে। কিন্তু এটা যে একটা ক্যাঙ্গারু কোর্ট হয়ে গেছে, এটা যে একটা ক্যাঙ্গারু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল হয়ে গেছে, এটা ইতিমধ্যে দেশবাসী দেখে ফেলেছে। কারণ শেখ হাসিনার যে আইনজীবী দিয়েছে, সেটাও সরকার দিয়েছে। উনি ওনার জজের সামনে যে বক্তব্য দিয়েছে, হাস্যকর বক্তব্য। উনি বলেছেন যে আমি যদি সাংবাদিকদের কাছে এটা না বলি, তাহলে আপনিও প্রশ্নবিদ্ধ হবেন, আমিও প্রশ্নবিদ্ধ হব। এই জন্যই আমি এই কথা বলছি। এটা বলতে বলতে উনি হেসে দিয়েছেন। তাহলে এটা যে একটা ক্যাঙ্গারু কোর্ট, এর চেয়ে বড় প্রমাণ আর কিছুই হয় না। প্রিয় দেশবাসী, আপনারা লক্ষ্য করে দেখবেন যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে তড়িঘড়ি করে হাসিনার বিচার কার্যক্রম শেষ করতে চাচ্ছে, এবং কি শেষ পর্যায়ে। কিন্তু বাংলার জনগণ, বাংলার সাধারণ মানুষ এ বিচার কখনো মেনে নেবে না, এই বিচার কখনো হতে দিবে না। এটার প্রতিবাদ বাংলার জনগণই করবে, বাংলার সাধারণ মানুষই করবে। আমি ওনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা নাকি বিচার কার্যক্রম চালাচ্ছেন, তারা যে হাস্যকরে পরিণত হচ্ছেন, এটা আন্তর্জাতিক মহলও দেখতেছে। তারা যে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার করতে চাচ্ছেন, এটাও সারা বিশ্ব দেখতেছে। তাই বলতেছি, আপনাদের এই বিচার কার্যক্রম, আপনাদের এই অবৈধ ট্রাইব্যুনাল অবিলম্বে প্রত্যাহার করুন। এই বিচার কার্যক্রম বাংলার জনগণ কখনো মানবে না, কখনো হতে দিবে না, ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।